আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কমপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা শিখব এমএস এক্সেল দিয়ে কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয় এবং স্যালারি শিট তৈরি করার পরে স্যালারি শিটকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে কিভাবে সাজাতে হয় অর্থাৎ সর্টিং করতে হয়। এজন্য প্রথমে আমরা এক্সেল শিট ওপেন করে নিচ্ছি। এখানে আমরা একটি এক্সেল শিট তৈরি করে রাখছি স্যালারি শিট বের করার জন্য। প্রথমে দেওয়া হয়ে যাচ্ছে নেম। নেম হচ্ছে যে ব্যক্তি কর্মরত তার নাম। জয়েনিং ডেট অর্থাৎ ওই ব্যক্তি কত তারিখে চাকরিতে জয়েন করেছে তার একটা তারিখ। জব টাইটেল ওই ব্যক্তি কত কোন পোস্টে চাকরি করে তার পদবি। জব টাইটেল হচ্ছে তার জবের পদবি। এখানে কিউআরটি দ্বারা কোয়ার্টারকে বোঝানো হয়েছে যে কোয়ার্টারে থাকে তাকে এস দ্বারা এবং যে কোয়ার্টারে থাকে না তাকে নো দ্বারা এখানে এস নো বোঝানো হয়েছে। এখানে হচ্ছে বেসিক যার দ্বারা একটি স্কেলের উপর ভিত্তি করে সরকারি বা কিছু কিছু অফিসে HR অর্থাৎ হাউস রেন্ট বাড়ি ভাড়া পায়। MA মেডিকেল অ্যালাউন্স পায়। TA ট্রাভেল অ্যালাউন্স অর্থাৎ অফিসে যাওয়া আসার জন্য গাড়ি ভাড়া বা ভ্রমণ ভাতা পায়। 4 পাউন্ড অর্থাৎ এককালীন টাকা বা ভবিষ্যৎ তহবিলে টাকা জমা রাখতে হয়। সবকিছু পরে টোটাল সে মোট বেতন পায়। এখানে আমরা একটি শর্তের মাধ্যমে এখন আমরা হাউস রেন্ট, MA অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স, TA ট্রাভেলস অ্যালাউন্স, PF 4 পাউন্ড এবং টোটাল কিভাবে বের করতে হয় তার একটা শর্ত আমরা দেখে নিচ্ছি। এখানে একটি শর্ত দেওয়া হচ্ছে বাড়ি ভাড়া। বেসিক স্যালারি এর ৪৫% অর্থাৎ যার যার স্যালারির ৪৫% বাড়ি ভাড়া পাবে। এখানে ব্র্যাকেটের ভিতরে শর্ত দেওয়া হয়েছে যদি ব্যক্তি কোয়ার্টার বরাদ্দ থাকে বা কোয়ার্টারে থাকে তাহলে সে বাড়ি ভাড়া পাবে না। ২ নম্বরে যে চিকিৎসা ভাতা কোনো শর্ত ছাড়াই বেসিকের সাথে সে অসুখ হোক বা না হোক বেসিকের সাথে ১৫-২৫% সে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাবে। তারপর হচ্ছে ভ্রমণ ভাতা। ভ্রমণ ভাতা সে যে কোনোভাবে অফিসে যাওয়া আসা করুক না কেন তার ভ্রমণ ভাতা ১৫% পাবে। তারপর হচ্ছে ভবিষ্যৎ তহবিল বেসিকের ৫%। এখন আমরা কিভাবে বেসিকের ৪৫% বাড়ি ভাড়া বের করতে হয়। এখানে যেহেতু শর্ত ব্যবহার করা হয়েছে যদি কোয়ার্টারে থাকে তাহলে বাড়ি ভাড়া পাবে না, যদি কোয়ার্টারে না থাকে তাহলে বাড়ি ভাড়া পাবে। এখানে আমরা HR ঘরে অর্থাৎ এখানে F নাম্বার কলাম এবং ৭ নাম্বার সারিতে অর্থাৎ F7 এ ক্লিক করে আমরা হাউস রেন্ট বের করব। তার আগে আমাদের এই উপরের হেডিংটিকে আমরা একটু স্পষ্ট বোঝার জন্য এখানে লেখাটিকে মাঝখানে এবং বোল্ড করে নিচ্ছি। মাঝখানে নেওয়ার জন্য এখানে অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে অ্যালাইনমেন্ট অর্থ স্থানান্তর করা অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে এখানে আমরা সেন্টারে ক্লিক করছি অর্থাৎ আমাদের এই লেখাগুলা এই সেলের মাঝখানে চলে এসেছে। এখানে আমরা লেখাটিকে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করার জন্য এখানে ফন্ট গ্রুপ থেকে বোল্ড করে নিচ্ছি। অর্থাৎ লেখাটি একটু বড় করে নিচ্ছি এবং বড় করে নিচ্ছি। যদি চাই আমরা লেখাটিকে রং করার জন্য তাহলে আমরা ফন্ট গ্রুপ থেকে এখানে এ ড্রপ ডাউনে ক্লিক করে আমরা যে কোনো একটি রঙে রঙিন করতে পারবো। এখন আমরা কিভাবে HR বা হাউস রেন্ট বের করতে হয় তা জানবো। এক্সেলে আমরা জানি যে কোনো সূত্র লেখার আগে প্রথমে সমান চিহ্ন এবং শেষে ইন্টার চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে প্রথমে আমরা সমান চিহ্ন দিচ্ছি। এখানে যেহেতু শর্ত ব্যবহার করা হয়েছে যদি কোয়ার্টারে থাকে তাহলে বাড়ি ভাড়া পাবে না। যদি কোয়ার্টারে না থাকে তাহলে বাড়ি ভাড়া পাবে। এরকম যদি থাকে তাহলে হচ্ছে কন্ডিশন। কন্ডিশনের জন্য এখানে হচ্ছে ইফ। ইফ অর্থ হচ্ছে যদি। ইফ এর পরে আমরা এখানে আমরা কন্ডিশন দিব যে কোয়ার্টার কোন ঘরে আছে। কোয়ার্টার আছে ডি নাম্বার কলামে এবং প্রথম আমরা যে সেলের তথ্য বের করব সেই সেলটা আছে ডি নাম্বার কলামে ৭ নাম্বার সারিতে অর্থাৎ D7 অর্থাৎ আমরা লিখে দিলে চলবে বা এই ঘরে ক্লিক করলেও আমাদের D7 তথ্যটা উঠে আসবে। অর্থাৎ if D2 সমান যদি ইয়েস হয় ডাবল কোটেশনের ভিতরে YES যদি ইয়েস হয় তাহলে সে বাড়ি ভাড়া পাবে না। তাহলে ফাঁকা অর্থাৎ কিছু পাবে না। আর যদি ইয়েস না হয় যদি নো হয় তাহলে সে এই বেসিকের সাথে ৪৫% গুণ হবে। এখানে শিফট চেপে ধরে স্টার দ্বারা কম্পিউটারকে গুণ বোঝানো হয়। ৪৫% শিফট চেপে পার্সেন্ট ব্যবহার করব। ব্যবহার করে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং করব। এখানে আমরা ইফ যদি D2 অর্থাৎ কোয়ার্টার সমান সমান যদি ইয়েস হয় অর্থাৎ যদি যে ছেলে আমরা ইয়েস পাবো ওই ছেলে কোনো বাড়ি ভাড়া পাবে না। এখানে দুটো ডাবল কোটেশনের মাঝখানে কোনো কিছু তথ্য ব্যবহার করা হয়নি। অর্থাৎ এখানে যাদের ছেলে ইয়েস পাবে তাদের কোনো টাকা দেওয়া হবে না অর্থাৎ ঘর থাকবে খালি। আর যাদের ঘরে নো পাবে তাদের সাথে অর্থাৎ বেসিকের সাথে অর্থাৎ E7 এর সাথে ৪৫% গুণ হবে। দিয়ে ইন্টার প্রেস করলে এখানে আমাদের বাড়ি ভাড়া
এই ঘরে দেওয়া আছে অর্থাৎ কোয়ার্টার থাকে না, সে বাড়ি ভাড়া পেয়েছে ১১,২৫০ টাকা। এভাবে আমরা বাকিগুলো সূত্র না লিখে, বাকি ঘরগুলোর সূত্র না লিখে আমরা সূত্র কপি করব। সূত্র কপি করার সিস্টেম হচ্ছে, প্রথমে যে সেলের সূত্র আছে সেই সেলে ক্লিক করতে হবে এবং এই সেলের নিচ কর্নারে একটি কালো প্লাস চিহ্ন আসলে এখানে মাউসের বাম পাশের বোতামে ডাবল ক্লিক করলে যে পর্যন্ত আমাদের ঘর আছে সকল ঘরের তথ্য পূরণ হবে। এখানে কিছু ঘর খালি, কিছু ঘরের তথ্য দেখা যাচ্ছে। অর্থাৎ যে সকল ঘরে ইয়েস আছে, অর্থাৎ কোয়ার্টারে তারা থাকে, তাদের ঘর খালি, অর্থাৎ তারা কোনো বাসা ভাড়া পায়নি। যে ঘরে নো আছে তারা বাড়ি ভাড়া বা বাসা ভাড়া পেয়েছে। তাহলে এভাবে আমরা শর্তের মাধ্যমে আমাদের তথ্য যাচাই করতে পারবো। এখানে যে তারপরে এম হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। এখানে কোনো শর্ত আরোপ করা হয়নি। এখানে অসুখ চিকিৎসা ভাতা হচ্ছে বেসিকের 25%। তাহলে বেসিকের 25% বের করতে প্রথমে আমরা আগের মতো সমান ব্যবহার করব। এখানে বেসিক যে সেলে আছে, এখানে বেসিক আছে ই নাম্বার কলামে ৭ নাম্বার সারি অর্থাৎ E7। E7 এ ক্লিক করলে আমাদের E7 এর তথ্য শো করবে। আমরা তারপরে গুণ ব্যবহার করব কত পার্সেন্ট? 25%। তাহলে 25 লিখে কিবোর্ড থেকে শিফট প্রেস করে পার্সেন্ট ব্যবহার করলে কিবোর্ড থেকে শেষে ইন্টার প্রেস করলে আমাদের মেডিকেল অ্যালাউন্স বের হয়ে যাবে। মেডিকেল অ্যালাউন্স বের করার পর আবার একইভাবে সূত্র কপি করার জন্য এখানে আমরা যে সেলের সূত্র আছে সেই সেলে প্রথমে ক্লিক করতে হবে। তাহলে মাউসের নিচের ডাইন সাইডে কর্নারে মাউসের বাম পাশের বোতামে ডাবল ক্লিক করলে আমাদের মেডিকেল অ্যালাউন্স যে পর্যন্ত আছে সকল ঘর একইভাবে সূত্র কপি হয়ে যাবে। তারপরে আছে ট্রাভেল অ্যালাউন্স অর্থাৎ ভ্রমণ ভাতা, অফিসে যাওয়া আসার জন্য যে গাড়ি ভাড়া তা বোঝানোর জন্য এখানে টিএ বা ট্রাভেল অ্যালাউন্স বোঝানো হয়েছে। এখানে ট্রাভেল অ্যালাউন্স হচ্ছে 15%। এখানে সে যেভাবে প্রতিষ্ঠানে যা অসুখ না কেন তার জন্য 15% বাসা ভাড়া বরাদ্দ আছে। এখানে বাসা ভাড়া 15% একইভাবে বের করার জন্য প্রথমে আমরা সমান চিহ্ন দিব। তারপরে আমরা বেসিকের ঘরে ক্লিক করব। তারপরে কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিব। তারপরে আমরা 15 সেই হিসেবে পার্সেন্ট দেব। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের ট্রাভেল অ্যালাউন্স বের হয়ে যাবে এবং আগের মতোই আমরা সূত্র কপি করে নিচ্ছি। তারপরে আছে হলো পোর ফাউন্ড। পোর ফাউন্ড হচ্ছে এটা হচ্ছে ভবিষ্যৎ তহবিল। এটি আপনাদের মোট টাকা থেকে আপনাদের টাকা 5% কর্তন করে জমা রাখবে। এটা ভবিষ্যতে পাওয়া যাবে। এটি আমরা বেসিকের 5% বের করার জন্য আগের মতো প্রথমে সমান চিহ্ন, তারপরে আমরা বেসিকের ঘরে ক্লিক করব। কিবোর্ড থেকে গুণ চিহ্ন ব্যবহার করব। তারপরে আমরা দেব 5 শিফট চাপে পার্সেন্ট দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের পোর ফাউন্ডের টাকা বের হয়ে যাবে। অর্থাৎ 25,000 টাকায় সে 1250 টাকা প্রতি মাসে সে জমা রাখবে। সূত্রটি কপি করে নিচ্ছি। এখন আমাদের টোটাল বেতন বের করব। এখানে আমাদের বেসিক থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের মোট টাকা আমাদের যোগ করতে হবে। এই মোট যোগফল থেকে আমাদের পোর ফাউন্ড বিয়োগ করতে হবে। এজন্য প্রথমে আমরা টোটালের ঘরে যেহেতু আমাদের কিছু অংশ যোগ এবং কিছু অংশ বিয়োগ করা প্রয়োজন। এজন্য প্রথমে আমরা সমান দিয়ে যোগের জন্য সাম ব্যবহার করব। সাম ব্যবহার করে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা কোন সেল থেকে কোন সেল পর্যন্ত যোগ করব তা আমাদের আগে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা এখানে E2 থেকে E7 থেকে এখানে আমরা H7 পর্যন্ত আমরা যোগ করব। যোগ করার পর আমরা I7 বিয়োগ করব। এজন্য ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং করে এখানে আমরা বিয়োগ চিহ্ন দিব এবং এই যে I7 নাম্বার সেলে ক্লিক করলে আমাদের অর্থাৎ এই যোগফল থেকে এই সেলটি বিয়োগ করবে। অর্থাৎ এখানে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের যোগফল থেকে বিয়োগ করে দেবে। এখানে আমরা আমাদের বেসিক হচ্ছে 25,000 টাকা, বাড়ি ভাড়া হচ্ছে 11,250 টাকা, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 6,250 টাকা, ট্রাভেল অ্যালাউন্স হচ্ছে 3,750 টাকা। এই টাকা থেকে এই 4টি টাকা থেকে যোগ করে আমাদের 1,250 টাকা কর্তন করে আমরা পেয়েছি 45,000 টাকা। অর্থাৎ হামিদ নামের এই অফিসার লোকটি কোয়ার্টারে থাকে না, যার ধরুন সে 45,000 টাকা বেসিক স্যালারি পেয়েছে। এখন আমরা সূত্র কপি আগের মতো সূত্র কপি করে নিচ্ছি। এখানে মাউসের বাম পাশের বোতামে ডাবল ক্লিক করলে আমাদের সূত্র বের হয়ে আছে। এভাবে আমরা আমাদের স্যালারি শিট আমরা বের করতে পারবো। এখন যদি আমরা এই ঘরটিকে এখন আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ক্রমে সাজাতে চাই, এখানে বেতন আছে 45,000, 21,000, 57,000, 35,000। তাহলে আমরা আমাদের যে ফিল্ডটিকে অর্থাৎ যে কলামটিকে আমরা সর্টিং করব সেই কলামে প্রথমে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের হোম ট্যাগে ক্লিক করতে হবে। হোম ট্যাগ থেকে এডিটিং গ্রুপ থেকে এখানে শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে ক্লিক করতে হবে। শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করলে সর্টিং হচ্ছে
2 ধরনের। একটি হচ্ছে অ্যাসেন্ডিং যা ছোট থেকে বড় ক্রমে এবং একটি হচ্ছে ডিঅ্যাসেন্ডিং একটি বড় থেকে ছোট ক্রমে। আমরা বেতনটিকে বড় থেকে ছোট ক্রমে সাজানোর জন্য এখানে Z2A শর্ট Z2A তে ক্লিক করলে আমাদের বেতন সবচেয়ে বেশি হচ্ছে ৳৫৭,৬০০ অর্থাৎ যার বেতন সবচেয়ে বেশি সে উপরে চলে গেছে। এভাবে আমরা আমাদের আবার যদি ছোট থেকে বড় ক্রমে সাজাতে চাই তাহলে এখানে শর্ট A to Z অপশনে ক্লিক করলেও আমাদের বেতন ছোট থেকে বড় ক্রমে সাজানো যাবে। আমরা যদি আগের অবস্থায় ফেরত নিতে চাই তাহলে এখানে কন্ট্রোল জেড দ্বারা আমরা আগের অবস্থায় তথ্যগুলো ফেরত নিতে পারবো। এখন আমরা চাচ্ছি এই 25,000 হাজারের অঙ্কগুলোকে আলাদা করা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের হাজারের অঙ্কগুলোকে আলাদা করার জন্য এখানে থাউজেন্ড সেপারেটর অপশন ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় গড়গুলো যে গড়গুলোকে আমরা আলাদা করব সেই গড়গুলোকে সম্পূর্ণ সিলেক্ট করে হোম ট্যাগে ক্লিক করব। নাম্বারিং গ্রুপ থেকে এখানে কমা স্টাইলে ক্লিক করব। কমা স্টাইলে ক্লিক করলে আমাদের হাজারের ঘরগুলো এখানে আমাদের নাম্বার হ্যাশ চলে এসেছে। এখন আমরা এই ঘরটিকে যদি বড় করি তাহলে কিন্তু দুই দাগের মাঝখানে ডাবল ক্লিক করলে আমাদের ঘরগুলো বড় হয়ে যাবে এবং ভিতরের সংখ্যাগুলো শো করবে। এখানে আমরা প্রত্যেকটা দাগের সই এই যে মাঝখানে ক্লিক করে আমাদের ঘরটিকে বড় করে নিচ্ছি। এখানে হাজারের ঘরের পরে এখানে দশমিক শূন্য শূন্য আছে। যদি আমরা এখানে দশমিকের পরে শূন্য না রাখতে চাই তাহলে প্রয়োজনীয় সেল সিলেক্ট করে এখানে নিয়ে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট একটা অপশন আছে। এখানে আছে ডেসিমেল ডিক্রিমেন্ট ডেসিমেল অর্থাৎ দশমিকের পর সংখ্যার হ্রাস করা। আমরা এভাবে আমাদের আবার যদি বাড়াতে চাই তাহলে নাম্বারিং গ্রুপ থেকে এখানে নিয়ে ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করলেও আমাদের দশমিকের পর সংখ্যা বেড়ে যাবে। এখন আমরা কিভাবে সর্টিং করতে হয় এবং ডাটা ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয় সুন্দর বুঝতে পেরেছি। আশা করি আপনারা এভাবে যেকোনো একটি সেলারি শিট শর্ত বা শর্ত ছাড়া আপনারা তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং পরবর্তী এক্সেলের বা ডিজিটাল প্রযুক্তির ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।